শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। এই দেখুন, আমি ছাদে চলে এসেছি। আর ছাদে এসে দেখুন আমি গাছে জল দেবো বলে রেডি শেডি হয়ে এসেছি। যেমন ধরুন, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছি, তারপরে গোপালদেরকে প্রসাদ দিয়েছি এবং প্রসাদ দেওয়ার পর আমি কিছুটা সময় একটু দাঁড়িয়েছিলাম। তারপর গোপালের প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে আমি গোপালকে শয়ন দিয়ে তারপর বাসন মেজে ঘর মুছে পরিষ্কার পরিপাটি করে ছাদে চলে এসেছি। কিন্তু আর ছাদে এসে বন্ধুরা, এই দেখুন আপনাদেরকে একটু আমার গাছগুলো দেখিয়ে দিলাম, কারণ এখন তো খুব রোদ পড়ছে দিনের বেলা, সব সময় আসা সম্ভব হচ্ছে না। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আজ 3-4 দিন মতো, তাই ছাদে খুব কম আসছি। এজন্য এই একটু সন্ধ্যা করে আসছি, সন্ধ্যা দিয়ে, তাহলে কি হচ্ছে, একটু হাওয়া বইছে আর ছাদে একটু দাঁড়ানোও যাচ্ছে, ছাদটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কি বলুন তো বন্ধুরা, খালি পায়ে খুব একটা হাঁটা হয় না মাটিতে, তাই ছাদে আপনার একটু আমি সন্ধ্যাবেলা হাঁটাহাঁটি করি। এবার গরম লাগলে না, পাততলায় আরও বেশি নিজেরই গরম লাগে। পাততলায় গরম লাগলে সেটা সহ্য করতে পারি, কিন্তু প্রচণ্ড পরিমাণে নিজের শরীরেও গরম লাগে, যার জন্য একটু দেরি করে আসি। তা আপনার এই জল দেওয়ার আগে কলটা চালিয়ে দিয়েছিলাম, আর দেওয়ার পর বালতিগুলো পাতিয়ে একবারে পুরে নিয়েছি। আর তার মধ্যে আমি কিন্তু 10-15 মিনিট হেঁটে নিয়েছি, প্রায় 15 মিনিট মতো হেঁটেছি একভাবে লম্বা করে করে, পুরো লম্বা একদম সোজাসুজিভাবে হেঁটে গেছি। যাই হোক, এই দেখুন বন্ধুরা, আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি এইবারটা। আর দেখুন গাছের গোড়াগুলো কত শুকিয়ে গেছে, ঠিক আছে। তারপর এই দেখুন সকাল হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সকাল। আজ হচ্ছে বুধবার আর তখন বাজে সকাল 7টা। দেখুন আমার রেডি, পুরো ঘর বাড়ি চকচকে ঝকঝকে। তাহলে বলুন তো বন্ধুরা, আমি কখন উঠেছি? অনেক সকালে উঠেছি, 5:30টার সময়। আমি ভাত করেছি, আলু ভাজা করেছি, আর এই দেখুন এই রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মুছে অ্যাকোয়াগার্ডটাও চালিয়ে দিয়েছি। আর দেখুন ঠাকুর ঘরে কী করেছি, সর্বপ্রথম ঠাকুর ঘরটা মুছে বাসন মেজে ফুল তুলে একদম গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপর মেয়েরা টিফিন দিয়ে দিলাম, মেয়েদের আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলাম, ওর বাবা নিয়ে গেল স্কুলে। ততক্ষণ আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, এসে পুজোটা দিয়ে নিলাম। আর তারপরে দেখুন বন্ধুরা, দু রকম মাছ নিয়ে এসে একটা থালায় ঢেলে নিয়েছি একবারে। এই দেখুন, কুমড়ো, পুঁই শাক, লেবু আর আপনার টমেটো, আর নিয়ে এসেছিল বেলে মাছ আর লইট্টা মাছ। আর এই যে বন্ধুরা, আমি সিঁড়িটা দেখাচ্ছি কেন আপনাদেরকে, আমি সিঁড়ি পুরো 3তলার সিঁড়ির থেকে একদম নিচতলার সিঁড়ি উঠান সব ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করলাম। বন্ধুরা, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, আমার মোবাইলে চার্জ ছিল না। আর এই যে তার সাথে সাথে ঠাকুর ঘরটাও মুছে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। বাসনও মাজা হয়ে গেছে, জানলার পরে উপর দিয়ে দিয়েছিলাম। আর এই জলগুলোও পুড়ে নিয়ে এই দেখুন আমার কিন্তু অনেকখানি রান্না হয়ে গেছে। আমি এই দেখুন বেলে মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে আর তেলের পরে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে দেখুন ভেজে নিচ্ছি বন্ধুরা। আজকে এই দেখুন লোটে মাছটাও করে নিয়েছি, আর ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর এইদিকে স্যালাডটা কুটে রেখেছি। আর এই দেখুন বন্ধুরা, আমি সর্ষে বাটার জল দিয়ে দিলাম। বন্ধুরা, বিশ্বাস করুন আজকের ভিডিও তো আজকেই যাচ্ছে, এর জন্য একটু দেরি হয়ে গেল, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। দেখুন বন্ধুরা, এই বেলে মাছটা যে কী সুন্দর হয়েছে, এই বেলে মাছটা একটু ওই সব দিয়ে ভেজে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে, টমেটো দিয়ে এই বেলে মাছটা ভেজে তারপর সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু জিরে বেটে ওর ভেতরে দিয়েছিলাম, খুব দারুণ খেতে হয়েছিল। আর ওই তো দেখলেন পুঁই শাকটা আমার প্রায় কাটা হয়ে গেছে। আর এই দেখুন বিছানাটাও গুছিয়ে নিয়েছি বন্ধুরা, এই ঘরের। আপনাদেরকে আর পাশের ঘরটা আমি আজকে আর দেখাইনি, আবার আগামীকালের ব্লগে আপনারা দেখতে পারবেন। আর এই যে বন্ধুরা,
পুঁই শাকটা হচ্ছে বন্ধুরা। পুঁই শাকে না আজকে জিরে বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু সর্ষে বাটা আর সামান্য একটু রসুন বাটা করেছি। আর তেলের পরে দিয়েছিলাম 5 ফোড়ন আর একটু কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে। বন্ধুরা পুঁই শাকটাও খেতে দারুণ হয়েছে। অন্য সময় আমি নিরামিষ করি, কিন্তু আজকে আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি, খুব দারুণ খেতে হয়েছে। আর এই দেখুন ভাতটাও হয়ে গেল, আর এই যে স্যালাডটা তো দেখতে পাচ্ছেন। আর বাড়ির সবাই বলেছে বন্ধুরা যে খুব দারুণ খেতে হয়েছে। এই দেখুন বেলে মাছের ঝালটা দারুণ সুন্দর হয়েছিল খেতে, দারুণ সুন্দর। আমার হাজব্যান্ড তো খুব ভালো খেয়েছে, বলছে কি আমাকে বলছে যে খুব সুন্দর হয়েছে খেতে। সে যাই হোক বন্ধুরা, এই যে পুঁই শাকটা এই পাশে হচ্ছে আর আপনাদেরকে সব রান্না একে একে দেখিয়ে দিচ্ছি। দেখুন লইট্টা মাছ আর নিচে আসে একটুখানি হচ্ছে এই কচু শাক। ঠিক আছে, আগের দিন রান্না করেছিলাম, সেটা ফ্রিজে ছিল, এবার নিরামিষ ছিল বলে আমরা আর বের করিনি আমি এর জন্য। আর এই যে 2 মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আমার 2 মেয়ে খুব খুশি, এরকম সুন্দর করে গুছিয়ে দেবে ওরা খুব খুশি হয় বন্ধুরা। আর আমি এরকম করেই ওদেরকে গুছিয়ে দিই, সব এরকম করে সুন্দর করে, তাহলে ওরা খেতেও খুব আগ্রহ পায়। যেহেতু সাজিয়ে গুছিয়ে দিই, তো আমি বলি আমি যে কয় ভাগেই রান্না করি আমার মেয়েদের চেষ্টা করি সব ভাগে খাওয়ানোর জন্য। আমার বড় মেয়ে খুব বায়না করছিল, মা আমি পুঁই শাক খাবো না। আমি বললাম খেতেই হবে। ওর বাবা বলছে ছেড়ে দাও। আমি না, পুঁই শাকটা খেতেই হবে, যা রান্না করেছি সব খাবে, শুধু মাছ মাংস কেন খাবে, শাক পাতাও খেতে হবে, হ্যাঁ সব কিছু। আর আমি জোর করে করে আমার মেয়েদেরকে খাওয়াই বন্ধুরা। ঠিক আছে, তাহলে চলুন। তো বন্ধুরা বাজারে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড একটুখানি কেনাকাটা করতে। কেনাকাটা মানে কি, আমার একটু টুকিটাকি জিনিস লাগতো, এজন্য গেছিলাম বাজারে। এখনও পুজোর কিছু কেনাকাটা হয়নি, আপনাদের সাথে শেয়ার করব, যখনই যাব শেয়ার করব। আর 2 মেয়ের জন্য 2টো সারপ্রাইজ এনেছি, ওদেরকে আমি দেবো, আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন। আর এই তো বন্ধুরা আমরা 2জন মিলে বেরিয়ে পড়েছি 2 মেয়ের সারপ্রাইজটা কিনবো বলে, তাই রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি। আর জানেন বন্ধুরা, আজকে আমি আমার হাজব্যান্ড 2জনে হেঁটে হেঁটে গেছি। বহুত দিন যাবৎ হেঁটে কোথাও যাই না, সব সময়তেই গাড়িতে করেই যাই। তা আজকে আমার হাজব্যান্ড দেখি হচ্ছে হেঁটে হেঁটেই গেল। আর এই দেখুন বন্ধুরা আমার 2 মেয়ে কি খুশি হয়ে যাবে। এই দেখুন এসি চালিয়ে বসে বসে টিভি দেখছে আর জল খাচ্ছে, পড়ে এসছে তো এই জন্য একটু হাঁপিয়ে গেছে 2 বোনই, তাই 2 বোনই পড়ে এসছে। দেখুন বন্ধুরা আমার মেয়েদেরকে আমি কি সারপ্রাইজ দিলাম। এই দেখুন আমার জমানো টাকা দিয়ে আমি আমার 2 মেয়েকে সারপ্রাইজটা দিয়েছি। বিশেষ করে এই বড় পুতুলটা বন্ধুরা, বিশ্বাস করুন মানে এই আমার 2 মেয়ে যে কী খুশি হয়েছে। আর ওরা না অনেক টাকার জিনিস বোঝে না, আপনি অল্প টাকার যদি ওদের জিনিস কিনে দিই তাহলে ওরা খুব পছন্দ করে। আর আমার বাড়িতে তো দেখতেই পারেন আমার মেয়েরা একটা জিনিস নষ্ট করে না। আমার ছোটো মেয়ে একটু কাগজপত্র নিয়ে খেলা করে, তাও ইদানিং দেখি একটুখানি শৈশবের দিকে ন্যাক নেই আর পড়াশুনো করে। ওই দেখুন আমার ছোটো মেয়ের প্রায় কোমর সমান এই পুতুলটা, এত সুন্দর বারবিটা। আর এই প্যাঁচাটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। আর এই বড় পুতুলটা পুরো আমার জমানো টাকা দিয়ে আমি আমার 2 মেয়েকে কিনে দিয়েছি। তাই 2টো গিফটই নিয়ে এসেছি। বলেছি 2 বোনের তোমরা 2 জনই মানে তোমাদের 2 বোনের, তা আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে তো মানে ছোটো মেয়ে যা হোক একটু খেলে, বড় মেয়ে তো খেলে না। বড় মেয়ে আবার সাজিয়ে রাখতে খুব পছন্দ করে, আমিও যেরকম সাজিয়ে রাখতে পছন্দ করি। আমার 2 মেয়েই অমন। আমার ছোটো মেয়েও কোনো সময় কোনো কিছু নষ্ট করে না বন্ধুরা, ওদের অনেক ছোটোবেলার জিনিস আছে। আপনারা যদি টয় কালেকশান দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে কেমন হয়েছে আমার মেয়েদের এই বারবি ডলটা, এই দেখুন কত বড় আমি এইভাবে ভিডিও করেছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।